হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এছাড়াও তোমাদের এই CC3 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা নিয়েও আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র যেমন বাংলায় থাকছে তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে আমি মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করব, কারণ তোমরা অনেকে একদমই লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ প্রশ্নপত্রের মতো সাজেশান চাইছিলে। এটা দেখলে সেই সাজেশান বলতে পারো তোমরা একদমই কম প্রশ্ন, অর্থাৎ প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকে সেটা নিয়েই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে নিই। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের পেপারের নাম তোমরা জানো, পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তোমাদের বলি, তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে এখন নতুন সিলেবাস কিন্তু এটা, ঠিক আছে, মাথায় রাখবে, তোমাদের এটাই কিন্তু সিলেবাস। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো আমি রেখেছি: ভারতের রাজনীতির প্রকৃতি, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতে আঞ্চলিকতাবাদের উৎস বা কারণ, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী, অন্তরাজ্য পরিচয়। এবার মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। এটা মডিউল 1 গেল। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে দেখো, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরেই আছে সিভিল সার্ভিসে জেনারেলিস্ট অর্থাৎ সাধারণজ্ঞ এবং স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞদের বিতর্ক বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। তারপরে ভারতের অর্থ কমিশনের গঠন, কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরেই আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং আমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান উভয় ভার্সানেই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যারা PDF নোটস কিনতে চাইছো অর্থাৎ পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে সম্পূর্ণ সাজেশানটা তোমরা এই পেপারের উপরে দেখে নাও। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন দেখবে, মডিউল 1 থেকে যেগুলো আছে। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী বা বণিক গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। আর ইংলিশগুলো দেখছো নিচে নিচে লেখা আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। পরের প্রশ্ন আছে 1990-এর দশক থেকে ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা বা সাম্প্রতিক প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো ভারতের রাজনৈতিক দল ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি এবং প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। তারপরে ভারতের যে কোনো একটি প্রধান জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো স্টার দিয়ে আছে সেগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম 4টে প্রশ্ন তোমরা দেখলে এখানে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার মডিউল 2 দেখবে। আর আবারও বলছি তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, অর্থাৎ এই সাজেশনের যে প্রশ্ন দেখছো প্রতিটা প্রশ্নের অ্যান্সার স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। এবং তোমাদের যাদের কাছে নোটস অলরেডি আছে বা তোমরা বইপত্র থেকে নোটসগুলো পড়ে নিয়েছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল নয়, একান্তই যাদের কাছে ভালো স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটস নেই এবং তোমরা আমাদের থেকে উন্নত মানের নোটস পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। অন্যথায় তোমাদের যাদের কাছে আছে তোমরা কেবলমাত্র প্রশ্নগুলো দেখবে এবং সেই প্রশ্নগুলো রেডি করবে, কারণ পরীক্ষা তো আর বেশি বাকি নেই। দেখো এখানে দেখো মডিউল 2টা দেখো, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা অথবা দিয়ে ঘুরিয়ে আসতে পারে ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও সংস্কার সমূহ নিয়ে একটি টিকা লেখো।
তারপরে প্রশ্ন, সিভিল সার্ভিসে জেনারেলিস্ট এবং স্পেশালিস্টদের বিতর্ক বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতার সমস্যাগুলি আলোচনা করো। তারপরে অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, এদের গঠন ও কার্যাবলীর ওপর আলোকপাত করো। তারপরে আছে দেখো, ভারতের অর্থ কমিশনের গঠন, কার্যাবলী এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা বিশদে ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরাম বা আন্তঃরাজ্য পরিষদের ভূমিকা ও গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে ভারতের সিভিল সার্ভিসের বিবর্তন ও গণতন্ত্রে এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে ভারতের রাজনীতির প্রকৃতি সংক্ষেপে লেখো। নেক্সট আছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতের আঞ্চলিকতাবাদের উৎস বা কারণগুলি লেখো, ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ, পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি লেখো। মডিউল 1 থেকে এগুলো, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর প্রভাব। মডিউল 2 থেকে দেখো, ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্যাবলী, নির্বাচনী সংস্কারের ওপর টিকা, অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কাজ, অর্থ কমিশনের গঠন ও কাজ সংক্ষেপে লেখো, আর সিভিল সার্ভিসের নিরপেক্ষতা বলতে কী বোঝো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র এবং কমপ্লিট সাজেশন।